স্থানীয় বিন্যাস এই বিষয়ে এই পরিবর্তন তরুণ তরুণীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক পছন্দ ও চাহিদাকে অনুধাবন করা, সেই সাথে এই সকল ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করছে না, এই চলে যায়। ঠিক একইভাবে আপনার সামাজিক মানবিক অধিকার যদি লঙ্ঘিত হয়, আপনি জনসংখ্যা নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেন। কর্মসূচি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে প্রাক্তন প্রধানমন্ত্রী আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার শক্তি জোগাতে আজকের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে আপনাদের সকলের অংশগ্রহণ। সেই মানবিক অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে জীবনের যে কোনো স্তরে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে, যা সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে এক যুগান্তকারী পদক্ষেপ। কিশোর কিশোরী ও তরুণ সমাজ হল তাদেরকে হাতে তালিয়ে উৎসাহিত করার জন্য প্রয়োজন। এর পরবর্তীতে পরিবার পরিকল্পনা পরিদর্শন সেটাকে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র পরিষ্কার করার জন্য প্রয়োজন। ধন্যবাদ। বাংলাদেশে প্রায় এখন 50%-এরও বেশি লোক হচ্ছে মানে কর্মক্ষম জনসংখ্যা, প্রায় 60%-এর উপরে লোক আমাদের এখন কর্মক্ষম জনসংখ্যা আছে। একটা দেশের জনসংখ্যা পরিসংখ্যান অনুযায়ী গোল্ডেন পিরিয়ড কিছু কিছু দেশের আসে, যে সময় বৃদ্ধরা কম থাকে এবং যুবকরা বেশি থাকে। আমরা সেই গোল্ডেন পিরিয়ডে এখন যাচ্ছি। আজকের যে বাংলাদেশ আমরা দেখছি, এটা কিন্তু তরুণ প্রজন্মের স্বপ্ন বা আশা আকাঙ্ক্ষার ফসল। আমাদেরকে বুঝতে হবে, প্রত্যেকটি দপ্তরের যারা আমরা দায়িত্বে আছি, আমাদেরকে বুঝতে হবে আমাদের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা, তারা কি চায় এবং কিভাবে সেবা পেতে চায়, তাদের প্রত্যাশাটা কি, তারা কোন লক্ষ্যে পৌঁছাতে চায়, এটা আমাদেরকে বিবেচনায় এনে আমার মনে হয় আমরা যদি প্রত্যেক দপ্তর কাজ করি, তাদেরকে সাপোর্ট দিই, তাহলে আমাদের একটি প্রগতিশীল বাংলাদেশ, একটা উন্নত এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো। বলেন যে আমরা কত অন্য দেশের পতাকা, আমরা আমাদের দেশের পতাকাকে উড়াতে চাই, আমাদের পতাকা দেশকে নিয়ে আমরা বহুদূরী দিতে চাই। ইনশাআল্লাহ স্বাস্থ্য ব্যবস্থার ইনশাআল্লাহ এই উন্নতি হবে, পরিবার পরিকল্পনা এগিয়ে যাবে। আপনারা যে দায়িত্ব দিয়েছেন, আমি সবাইকে আহ্বান করব, সবার দায়িত্ব আপনারা নিজেরা পালন করবেন। আর লোকবল কম বলছেন, আমি দেখবো, আমি এমপি সাহেবকে বলে যাদের নয় লোকবল হয় সেজন্য আমি চেষ্টা করবো, এদিকে আপনার কোনো সমস্যা হবে না। পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধ সহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার